হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে রবিবার আর এখন বাজে সকাল ৯টা। রবিবার মানেই একটুখানি লেট করে ঘুম থেকে উঠবো এরকম তো আগের দিন ভেবে রাখি, কিন্তু সকাল হলেই না ঘুমটা তাড়াতাড়ি ভেঙে যায়। তো স্নিগ্ধাকে ঘুম থেকে উঠেই দিই এখন একটু করে উষ্ণ গরম জল, যদিও ওটাও খেতে চায় না। আর আজকে ঘুম থেকে উঠেই ওর মুড অফ, পাপা যাবে বাজারে, সঙ্গে ওকেও যেতে হবে। তো স্নিগ্ধার পাপা আগে ওকে বাজারে নিয়ে যেত, কিন্তু এখন না বড় হয়েছে আর ভীষণ দুষ্টুমি মানে করে বাজারে গিয়ে। এটা নেব ওটা নেব যত রকমের আজে বাজে জিনিস চাই, যার জন্য ওর পাপা আর বাজারে নিয়ে যেতে চায় না। আর যেহেতু বলেছে বাজারে নিয়ে যাব না, তার জন্য ও জল খাবে না। যাই হোক, কোনোরকমভাবে জলটাকে খাইয়ে দিয়ে এখন এসেছি রান্নাঘরের জন্য একটু সকালের খাবার বানাবো। তো আজকে আমি যেটা বানাচ্ছি তার জন্য একটা আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম কালকে, যাতে আজকে তাড়াহুড়ো না হয়। আর তার সঙ্গে একটা কাঁচা ডিম ফেটিয়ে নিয়েছিলাম ভালো করে, আর সবজির মধ্যে দিয়েছিলাম একটুখানি গাজর, তারপরে একটুখানি পেঁয়াজ কলি, যদি পেঁয়াজ পাতা থাকতো সেটাও দিতাম। তো দেখো একটু চিল্লাটাই বানিয়ে নিয়েছিলাম, আর খুব তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু এই আলু সেদ্ধ করাই থাকে, আর ডিমটা ভাজতে তো বেশি সময় লাগে না। আর গাজরটা আমি গ্রেট করে দিয়েছিলাম, আর পেঁয়াজ কলিগুলো একেবারে কুচি কুচি করে দিয়েছিলাম। তো দুটো বানিয়ে নিয়েছিলাম। আর আমাদের আজকে খাবার এনেছিল বাইরে থেকে, একটুখানি কচুরি ছিল। তো এই হচ্ছে আমাদের আজকে সকালের খাবার। তো রবিবারে না খুব একটা কিছু করতে ইচ্ছে হয় না, আর আগে তো সকালে ব্রেকফাস্টে কিছু বানাতাম, কিন্তু এখন আর আমার সেটাও ইচ্ছে হয় না। সকালে ব্রেকফাস্ট বানাতে বানাতে কখন যে দুপুর হয়ে যায়, যার জন্য এই শীতকালটা না আর ঘরে কিছু বানাতে ইচ্ছে হয় না। তো একটুখানি ছাদে গেছিলাম, স্নিগ্ধা, আমি আর স্নিগ্ধার পাপা একটুখানি রোদ গায়ে লাগিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে, কারণ এখন না রান্না করলে লেট হয়ে যাবে। তো এটা হচ্ছে বিকেলের জন্য করে রাখছিলাম। একটুখানি বোনলেস পিসগুলো নিয়ে নিয়েছিলাম চিকেনের, আর সঙ্গে অর্ধেক একটা পেঁয়াজ দিয়েছিলাম, বেশি পেঁয়াজ দিইনি। তো এই যে এটা দেখতে পাচ্ছ চপার, এটা আমি অনেক দিন আগে কিনেছিলাম, শীতকালেই ব্যবহার হয়, না হলে সারা বছরটা আমার ওই চপার একটা কর্নারে পড়েই থাকে। এই যে এখন থেকে ব্যবহার হতে শুরু করলো, পুরো শীতটা বেশ ভালো এই চপারটা ইউজ হয়, আর খুব ভালো। আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। তো বিকেলবেলা বানাবো মোমো, যার জন্য ভালো করে এখানটায় ওই কি বলবো, চপড করে নিয়েছিলাম চিকেন, আর ছিল হচ্ছে পেঁয়াজ। বিকেলবেলা যখন বানাবো তখন একটুখানি বাঁধাকপি আবার এই চপারে দিয়ে চপড করে নেব। আর তারপরে না গাদাখানেক আমার জামা কাপড় ছিল, তাই আমি ভেবেছিলাম স্নিগ্ধার পাপা একটুখানি কেচে দেবে, ওই আশাতেই ছিলাম কালকে, যার জন্য আর কাচিনি। কিন্তু আজকে আমার সেই আশায় ছাই পড়ে গেছে। স্নিগ্ধার বাবা বলছে আমার প্রচুর কাজ আছে, আমি এসব করতে পারবো না। আর সত্যি অনেক কাজ ছিল, কারণ যে গাছগুলো কালকে আমি তোমাদের দেখিয়েছিলাম সেই গাছগুলো না লাগালে গাছগুলো নষ্ট হয়ে যাবে। তো ওই গাছের পেছনেও পড়েছিল। তো জামা কাপড়ের মধ্যে একটা হুডি ছিল স্নিগ্ধার পাপার, আর আমার একটা ছিল। এই দুটো কাচতে গিয়ে আমার হাল খারাপ হয়ে গেছে। আসলে সোয়েটারগুলো না এত ভারী হয়ে যায় জলে পড়ার পরে, তো ওগুলো যদি একটুখানি আমাকে কেচে দিতে সুবিধে হতো। তো ওর এতটুকু সময় নেই, তো আমারই ভুল হয়েছে, ওকে না জানিয়ে ভিজিয়ে দিয়েছিলাম। এই যে এখানে বানিয়েছি চিকেন কষা, আজকে রবিবার। আর এর মধ্যে আছে পেঁয়াজ আর টমেটো, বাবা এরকম করে ঝাঁকালাম তবুও হলো না কেন। পেঁয়াজ টমেটো আর সঙ্গে দিয়েছি একটুখানি নুন, যেহেতু শীতকাল ওই জন্য শশা থাকেও না, আর শশা আমি কিনিও না এখন, এমনিতেই ঠান্ডা লেগে আছে সবার, তার মধ্যে শশা খেলে আরও প্রবলেম। তো এটা স্নিগ্ধার বাবা খায় না, এটা আমি আর স্নিগ্ধা খাই না বাবাই। আর এই যে স্নিগ্ধার ভাত, স্নিগ্ধার হচ্ছে একটা আলু একটা টমেটো, স্নিগ্ধা এই কাঁচা পেঁয়াজ আর কাঁচা টমেটো খেতে খুব পছন্দ করে, তাই না? এই যে তোমাকে দিলাম। ও ভাই, কি পোজ নিয়ে আছো তুমি? এসো এসো এসো, ও রাগ করে আছে কারণ ওর পাপা ওকে ফোন হাত থেকে কেড়ে নিয়ে নিয়েছে, তাই না? চলে এসো। সকালে যে চিকেনটার মধ্যে একটুখানি সয়া সস মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, দেখো তার মধ্যে একটুখানি বাঁধাকপি দিয়ে দিয়েছি। আর আমার মনে হলো চিকেনের মধ্যে বাঁধাকপিটা দেওয়ার পরে খুব একটা ভালো লাগলো না খেতে, শুধু চিকেন কিমা দিয়ে করলেই বেশি ভালো হয়। আর ভেজ মোমো বানালে তখন বাঁধাকপিটা ঠিক আছে। আর এখানে এই যে ময়দা দিয়ে সুন্দর করে গোল গোল বাটি দিয়ে কেটে নিয়েছি, কারণ আমি পারি না লুচি বানাতে বা এরকম কিছু, লেচি আমি মানে আমার পক্ষে সম্ভব না, আর আমি কোনোদিন শিখতেও পারবো না, আর আশাও করি না। যার জন্য গ্লাস দিয়ে বাটি দিয়ে যেটা দিয়ে পাই আমি কেটে কেটে সুন্দর করে গোল করে ফেলি। আর দেখো একদম বেশি বেশি করে পুর দিয়ে মোমোটা বানিয়ে ফেলেছিলাম। আর এবার শীতে ভাবছি একটা মোমো মেকারগুলো কিনতে হবে, কারণ শীতকাল পড়লেই না রবিবারে, বিশেষ করে শনি রবিবার, আমার একটু করে মোমো খেতে ইচ্ছে করে, খাওয়ার থেকে বেশি বানাতে ইচ্ছে করে বাড়িতে। তো ভাবছি একটা মোমো মেকার কিনে নেব। আসলে কেনার
মানে আগে যেটা মনে পড়ে যে রাখবো কোথায়, কারণ আমাদের জায়গার খুবই অভাব বলতে পারো। মানে ওই মোমো মেকারটা ২-৪ বার ইউজের পরে সারা বছর যে কোথায় রাখবো সেটা একটা বড় চিন্তা। তো ভেবেছি ছোট্ট দেখে, মানে সবথেকে ছোট সাইজ যেইটা পাওয়া যাবে সেটা একটা কিনে নেব। আর আমার মোমো দেখে স্নিগ্ধা ওখানে একটা মোমো বানিয়ে নিয়েছে। সেটাই আবার বলছিল যে দেখাও দেখাও আমার মোমোটা দেখাও। তো ওকে এই যে ৪টে মোমো দিয়েছিলাম, এত বড়, মানে পুরগুলো এতই ভরা করেছিলাম যে দুটো খাওয়ার পরে আর খেতে পারিনি। তারপরে পড়তে শুরু করে দিয়েছিল, কারণ কালকে থেকে আবার এক্সাম। যদিও ক্লাস টেস্ট, তবুও ও তো আর বোঝে না কোনটা ক্লাস টেস্ট আর কোনটা ইউনিট টেস্ট, ও কিছুই বোঝে না। তো ওকে একটুখানি আমি পড়তে বসিয়ে দিয়েছিলাম। আর আমার ঘরে শম্পা এসেছিলো, ওর সঙ্গে একটুখানি গল্প করলাম, দিয়ে অনেকটাই লেট হয়ে গেছিলো। কিন্তু তারপরে দেখছি ঘরের অনেক কাজকর্ম বাকি আছে। তো স্নিগ্ধাকে ওইদিকে লিখতে দিয়ে আমি চলে এসেছি এখন ঘরটা একটুখানি গুছিয়ে রাখতে। কারণ কালকে থেকে মানে কাল থেকে শুরু হবে একদম টানা যাওয়া আসা বাইরে, আমার পুরো প্রচণ্ড পরিমাণে মানে কি বলবো, তাড়াহুড়ো লেগে যাবে। তো আজকে সময়টা একটুখানি পেয়েছি, ভাবছি একটু গুছিয়ে নিই। আবার স্নিগ্ধার ১ সপ্তাহ ধরে পরীক্ষা চলবে, তখন আবার এইসব গোছানোর দিকে আমি যদি নজর দিই তাহলে ওর দিকে নজর দিতে পারবো না। আর আরেকটা যেটা ব্যাপার, সন্ধ্যের পরে না ঘরটা একটুখানি গোছানো না থাকলে আমার নিজেরই ভালো লাগে না, মনে হয় কেমন জানি একটা, মানে ঘরটায় নিজেরই ভালো লাগে না। যার জন্য সন্ধেবেলা একটুখানি প্রত্যেক দিন, স্নিগ্ধার পাপা না থাকলে, ও থাকলে তো ও নিজেই নোংরা করে, আমি আর কি পরিষ্কার করব। তো এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা স্নিগ্ধার পাপা আমাকে বানিয়ে দিয়েছে শুধুমাত্র নাইটি রাখার জন্য। এখানে আমাদের একটা সরু গলির মতো আছে যেটা দিয়ে ঘরে ব্যালকানিতে যাওয়া যায়। তো এইখানে সুন্দর করে দুটো র্যাক বানিয়ে দিয়েছে, 3টে থাকে। তো এখানে আমার সব নাইটিগুলো থেকে যায়। আর নিচের যে ফাঁকা র্যাকটা, ওর মধ্যে গামছা রাখি। আর স্নিগ্ধার পাপার আলনাতে বড় প্রবলেম, ও ঘরে আর যাই কিনুক আলনা কিনতে চায় না, বলে আমার একদম বাজে লাগে। ওই জন্য আমার ঘরে কোনো আলনা নেই, আর আলনা ছাড়া বুঝতেই পারছো একটু তো প্রবলেম হয়। ওর জামাকাপড় আলমারিতে রাখে, এবার আমার নাইটি আমি তো আর আলমারিতে রাখতে পারি না। যার জন্য বলেছিলাম, যেহেতু তুমি আলনা নেবে না তাহলে আমাকে এরকম একটা র্যাক বানিয়ে দাও, আমি ওর মধ্যেই জিনিসপত্র রাখবো। আর স্নিগ্ধার জামাকাপড় তো ও ছোট্টবেলা থেকে আলাদাই থাকে, মানে ওর ঘরেই থাকে একটা ক্যাবিনেটের মধ্যে, তো ওর জামাকাপড়ের খুব একটা অসুবিধা হয় না। আমার নাইটিগুলো নিয়েই বড় প্রবলেম হতো। তো যাই হোক, ও বানিয়ে দেওয়ার পর থেকে আমার সমস্যাটা একটু দূর হয়েছে। আর এই যে আমার একটা ৩ পাল্লার আলমারি, কি বলবো, আলমারিটা এত গুছিয়ে রাখি তবুও এতটাই নোংরা হয়ে যায়। আসলে যত জামাকাপড় সব তো এর মধ্যেই থাকে, আর যখন একটু অগোছালো হয়ে যায় আমি কোনো জামা কাপড়ই আর খুঁজে পাই না। আর এই আলমারিটার মধ্যে বেশিরভাগ এরকমই জামা আছে যেগুলো খুব লাফালাফি করে আমি কিনেছি যে হ্যাঁ পরবো পরবো, তারপরে হয়তো একটা দিনও আমি গায়ে ঠেকাইনি, বা একবার পরে আমি আর পরিনি। একটা চুড়িদার বানিয়েছিলাম, সেটা একবার পরেছি, তারপরে আর চুড়িদারটা পরাই হয়নি আমার। বলো দেখি শুনি। নতুন নতুন পায়রাগুলি যতন বেঁধেছে, ওই পারে ওই ও পাড়াতে ছেলে মেয়ে লাইতে নেমেছে। দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে। কে দেখেছে? কে দেখেছে? দাদা দেখেছে। দাদার হাতে কলম ছিল, ছুঁড়ে মেরেছে। উফ, দাদা বড্ড লেগেছে। ভেরি গুড। আমি যখন সন্ধেবেলা এরকম কাজ করি আর স্নিগ্ধা তো আমার পেছন পেছনই ঘুরে বেড়ায়, তো ওর লেখা হয়ে গেছে। আর ওর যখন লেখা হয়ে যায় তখন ও একটা করে বই নিয়ে আসবে, এসে আমাকে বলবে যে আমাকে এই ছড়াগুলো এবার মুখস্থ করাও। তো আজকে যেটা বলছিল নতুন নতুন, তোকে আমি একটু করে মানে বড় বড় ছড়াগুলো একটুখানি করে শিখিয়ে রাখি। রাখি বলতে রাখছি, কারণ আমাদের হাউজিংয়ে না প্রচুর প্রোগ্রাম হয়, অনেক রকমের প্রোগ্রাম হয়। তো সেখানে এরকম আবৃত্তি, গান, নাচ, অনেক রকমের প্রতিযোগিতা থাকে বাচ্চাদের। তো স্নিগ্ধা তো এখন একটু করে বড় হচ্ছে, এবার ও প্রত্যেকটা, আর ওর প্রচুর ইন্টারেস্ট এইসব বিষয়ে, ফার্স্ট হওয়ার প্রচুর নেশা ওর। ও যখন ফার্স্ট হয় না তবুও আমাকে বলতো হ্যাঁ হ্যাঁ তুমি ফার্স্ট হয়েছো। তো যখনই বলি যে প্রোগ্রাম হবে তুমি ফার্স্ট হবে না, তখনই যা বলবো তাই করবে। তো নাচ তো ও করে, নাচটা আলাদা। তো ভাবি একটু করে আবৃত্তি ওকে শেখাবো। তো সেটাইও সুন্দর করে বলে, মানে আমি যেইভাবে শেখাবো ও সেমভাবে বলে, এই জিনিসটা বেশ ভালো লাগে। তো একটু করে বড় বড় যে আবৃত্তিগুলো সেগুলো ভাবছি ওকে একটু করে শেখাবো, ভাবছি বলতে আমি শেখাই। তো আর একটু করে করাবো যাতে হাউজিংয়ে বা বাইরে কোনো অনুষ্ঠান হলে যাতে ও বলতে পারে। তো ওইটাই ওকে করাচ্ছিলাম। আর এই ঘরটা না একটু আমরা পরিবর্তন করেছি কালকে রাত্রেবেলা, তো এখন বেশ ভালোই লাগছে। আর
ঘর একটুখানি এলোমেলো করলে ভালোই লাগে কয়েকদিন। তো স্নিগ্ধা আর আমি আজকে রাত্রেবেলা এই ঘরেই ঘুমাবো, কারণ আমাদের বড় ঘরটা এত পরিমাণে ঠান্ডা, মানে থাকলেই শরীর খারাপ হয়ে যায়। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।